অন্নপূর্ণার ভান্ডার পেতে গেলে ডিভিডি লিঙ্ক প্রয়োজন। হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া চলে আসলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? ডিভিডি লিঙ্ক করার জন্য সাধারণ মানুষ ব্যাংকে বিভিন্ন অনলাইনের দোকানে সারা দিন এই রোদে দাঁড়িয়ে থেকে ডিভিডি লিঙ্ক করছে। অনেকে অসুস্থ হয়েও পড়ছে। তো কিভাবে বাড়িতে বসে ডিভিডি লিঙ্ক করতে পারবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তোমরা পুরো ভিডিও দেখো, তাহলেই কিন্তু বাড়িতে বসে ডিভিডি লিঙ্কটা করতে পারবে। শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই কিন্তু বাড়িতে বসে ডিভিডি লিঙ্কটা করতে পারবে। তো চলো দেখিয়ে দিই কিভাবে ডিভিডি লিঙ্কটা করতে হবে, আর ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটাও জানতে পারবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে ঘরে বসেই কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। ওপেন হওয়ার পর সার্চে কিন্তু এনপিসিআই বলে সার্চ করতে হবে। এই যে সার্চ করার পর এনপিসিআই সার্চ করার পর প্রথমেই যে লেখাটা আছে এনপিসিআই বলে সেটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম কোণার দিকে 3টে দাগ, ওটা ক্লিক করতে হবে। তারপরে কাস্টমার, আর নিচের দিকে দেখো ভারত আধার শিডিং বলে, ওটাতে ক্লিক করতে হবে। ওটা ক্লিক করার পরেই দেখো চলে আসবে আধার ম্যাপ স্ট্যাটাস। যেহেতু আমি অ্যাক্টিভ আছে কিনা দেখবো, সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাসটাই ক্লিক করলাম। প্রথমে আধার নাম্বারটা লিখতে হবে, তারপরে নিচের দিকে যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটাই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরেই দেখবে নিচের দিকে চেক স্ট্যাটাস বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করতে হবে। এই যে চেক স্ট্যাটাস, এটাতে ক্লিক করার পরেই একটা ওটিপি আসবে। ওটিপিটা লেখার পরেই কিন্তু দেখা যাবে যে আমার অ্যাক্টিভ আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ আমার এটা অ্যাক্টিভ আছে, অনেকের আবার ইনঅ্যাক্টিভ দেখায়। যদি ইনঅ্যাক্টিভ থাকে কীভাবে অ্যাক্টিভ করতে হবে চলো দেখিয়ে দিই। এই যে প্রথমে এনপিসিআইতে আবার চলে আসলাম। এটা ক্লিক করার পর একদম কোণার দিকে কাস্টমারের পরে ভারত শেডিং, এই যে একই জায়গায় চলে এসেছে। এবার আধার শেডিং বলে অপশনে ক্লিক করতে হবে, একদম প্রথমেই যেটা ছিল। তারপরে এই যে প্রথমেই কিন্তু আধার নাম্বারটা লিখতে হবে, তোমাদের আধার নাম্বারটা লিখে নেবে। তারপর শেডিং, তারপরে হচ্ছে সিলেক্ট ব্যাংক। তো কোন ব্যাংকে ডিভিডি লিঙ্ক করবে সেই ব্যাংকটা সিলেক্ট করবে। ডিভিডি লিঙ্কটা কোন ব্যাংকে করবে সেই ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেই জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকটা সিলেক্ট করে নিলাম। তারপরে ফ্রেশ শেডিং করলে ফ্রেশ শেডিং করবে। আর যদি মনে করো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাবে তাহলে লাস্টেরটা, আর প্রথম একদম মাঝে যেটা আছে এটা হচ্ছে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকলে। তো আমি যেহেতু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাচ্ছি সেই জন্য লাস্টেরটা ক্লিক করেছি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর এটাও একই অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখতে হবে। বা নিচের দিকে একটা যে বক্স মতন আছে ওটা টিক মার্ক দিয়েই ক্যাপচাটা পূরণ করতে হবে। নিচে যে ক্যাপচাটা দিয়েছে আমি ক্যাপচাটা পূরণ করার পর আমি সাবমিট করে দেবো। তোমরাও কিন্তু এইভাবেই দেখে দেখে করবে, আশা করি হয়ে যাবে। এই যে সাবমিট করব, সাবমিট করার পর এই যে একটা এরকম দেখাবে, একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ যেটা আছে এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর একটা ওটিপি আসবে, ওটিপিটা দেখে লিখে দেবে, তারপরে কনফার্ম করবে। কনফার্ম করলেই কিন্তু দেখবে সাকসেসফুল দেখাবে। সাকসেস মেসেজ না আসলে ভয় পাওয়ার কিছু নেই, 4-5 ঘন্টা পর চেক করে দেখবে অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় নেটের সমস্যার জন্য সাকসেস মেসেজটা আসে না, কিন্তু 4-5 ঘন্টা পরও যদি দেখো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আবার একইভাবে চেষ্টা করবে। আর যদি উপকৃত হও এই ভিডিওটা দেখে অবশ্যই বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে, যাতে বাড়িতে বসেই ডিভিডি লিঙ্কটা করতে পারে।